আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে 5টা কমন কোয়েশ্চেন। যখন আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করবেন তখন 5টা কমন কোয়েশ্চেন কি কি আছে একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার ক্লায়েন্ট আপনাকে করতে পারে। তো সেই বিষয়ে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্টে যে আপনার যদি আপনার ক্লায়েন্ট আপনাকে এই ধরনের কোয়েশ্চেন করতে পারে। ইন্ট্রোডাকশন দিলেন, যেমন ক্লায়েন্টের সাথে হাই হ্যালো করলেন, ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে জানলেন। ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে যখন জানা হয়ে গেল তখন আপনাকে ক্লায়েন্ট এমন কোয়েশ্চেন করতে পারে, হোয়াট ডেইলি বাজেট ডু ইউ রিকমেন্ডেশন ফর মাই অ্যাড ক্যাম্পেইন। তুমি আমার গুগল অ্যাডস এর জন্য কি ধরনের বাজেট রিকমেন্ডেশন করো। তো এই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে এটা প্রথমত এটা বলবেন যে আগে তোমার বিজনেস দেখতে হবে এবং তোমার কম্পিটিটরসদের রিসার্চ করতে হবে, দেন আমি তোমাকে বলতে পারবো যে আসলে তোমার বিজনেসের জন্য মানে কেমন ধরনের ইয়ে হবে, কেমন ধরনের বাজেট মানে প্রফিটেবল ইয়ে হবে, সুইটেবল হবে। তো এই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে এই ধরনের অ্যান্সার দিতে পারেন। ক্লায়েন্ট যদি আপনাকে কোয়েশ্চেন করে হোয়াট ডেইলি বাজেট ডু ইউ রিকমেন্ডেশন ফর মাই অ্যাডস ক্যাম্পেইন, সেক্ষেত্রে আপনি করতে পারেন, বলতে পারেন আই ক্যান নট এক্স্যাক্টলি say this because I can do business research based on your locations and I will provide a report। দেখছেন এখানে বলছে আমি তোমার বিজনেসটাকে রিসার্চ করব, দেন তোমার কম্পিটিটরস রিসার্চ করব, দেন আমি তোমাকে বলতে পারবো যে আসলে অ্যাকচুয়ালি কত বাজেট তোমার জন্য সুইটেবল। ওকে, দেন এখানে আপনাকে আপনার ক্লায়েন্ট আপনাকে এমন ধরনের কোয়েশ্চেন করতে পারে, হাউ উইল অপটিমাইজ হাউ উইল অপটিমাইজ মাই অ্যাডস টু গেট, মানে আপনার ক্লায়েন্টের আপনি কিভাবে অপটিমাইজ করবেন এবং আপনার ক্লায়েন্টের জন্য কিভাবে আরওআই মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে আপনার ক্লায়েন্টের জন্য আপনি কিভাবে রিটার্ন আনবেন এবং কোয়ালিফাইড লিডস কিভাবে আরো বেশি পাইতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টের জন্য এই ধরনের অ্যান্সার দিতে পারেন। Actually, I will ensure this through intent-based keyword। আমি প্রথমে আপনার মানে high intent যে বেস্ট কিওয়ার্ড সেটা বিয়ে করব, সেটা হচ্ছে অপটিমাইজ করব, দেন বিডিং অপটিমাইজ করব, বাজেট অপটিমাইজেশন করব, অ্যান্ড আমি প্রথমে রেগুলার এবি টেস্টিং করব। মানে আপনার কোন অ্যাড গ্রুপ থেকে ভালো পারফর্ম করতেছে আপনার অ্যাড, আপনার কোন কিওয়ার্ড থেকে ভালো রেজাল্ট আসতেছে, বিডিং আমি চেঞ্জ করব কিনা, বাজেট আমার অ্যালোকেশন করা লাগবে কিনা, বাড়ানো লাগবে কিনা, এক্ষেত্রে সবগুলো নিয়ে আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে। এবং এবং তুমি জানো ইউ নিড টু প্রোভাইড এ কোয়ালিফাইড ডাটা টু গুগল ফর মোর কোয়ালিফাইড লিড। এবং ক্লায়েন্টকে এটা এনশিওর করতে হবে যে সে যে কোয়ালিফাইড লিড পাইতেছে সেগুলোকে গুগলকে দিতে হবে। এর জন্য অফলাইন কনভার্সন ট্র্যাকিং করতে হয়। তো মেইনলি ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে হ্যাঁ আমার আজকে 5টা লিড হয়েছে, 5টাই কোয়ালিফাইড লিড, সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে আপনি লিডের ইনফরমেশন গুলো, যেমন তার ইমেইল, ফোন নাম্বার, সে কোন কান্ট্রি থেকে আপনার তার কাস্টমার তাকে লিড ফর্ম সাবমিট করেছে, সেই ধরনের ডাটাগুলো যদি আপনি গুগলকে দিতে পারেন, দেন গুগল আপনাকে সব থেকে বেটার রেজাল্ট এনে দিবে। ঠিক আছে, তো ক্লায়েন্টকে এটা বলতে হবে যে বস তুমি আমার জন্য এই ডাটাগুলো দেওয়া লাগবে তোমার। দেন 3 নম্বর যেটা কোয়েশ্চেন সেটা হলো হুইচ পারফর্ম বেটার ফর লোকাল সার্ভিস, গুগল অ্যাডস অর ফেসবুক, আমি সরি হুইচ প্ল্যাটফর্ম হবে এখানে, হুইচ প্ল্যাটফর্ম। আর মানে ক্লায়েন্ট এখানে জানতে চাচ্ছে যে আমার জন্য কোন প্ল্যাটফর্মটা বেটার, ফেসবুক নাকি গুগল। এক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে হবে, যদি ক্লায়েন্টের সার্ভিসটা হয় আপনার ধরেন সাপোজ মানে এমার্জেন্সি সার্ভিস, যেমন যেগুলো মানুষ প্রতিনিয়ত গুগলে, বাইরের দেশের কান্ট্রির মানুষজন কিন্তু মেইনলি গুগলে সার্চ করে বেশি, হ্যাঁ, তো তারা ফেসবুককে কম প্রায়োরিটি দেয়। তারা এটা যদি সাপোজ একটা বাসার কোনো আসবাবপত্র, বাসার কোনো জিনিসপত্র কিনতে গেলেও কিন্তু তারা গুগলে সার্চ দেয়। তো এমার্জেন্সি সার্ভিস যদি হয়, যেমন রুফিং সার্ভিস, প্লাম্বিং সার্ভিস, আপনার ওয়াটার হিটার সার্ভিস, এসি সার্ভিস, এই ধরনের সার্ভিস গুলো কিন্তু মেইনলি গুগলে তারা সার্চ দেয়। এই জন্য যদি এমার্জেন্সি সার্ভিস হয় সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে বলতে হবে যদি তোমার এমার্জেন্সি সার্ভিস হয় তাহলে তোমার জন্য গুগল অ্যাড সব থেকে বেটার। আর যদি তুমি মনে করো যে না তোমার ব্যবসাটা অ্যাওয়ারনেস ভিত্তিক, মানে ক্লায়েন্টকে আরো জানাইতে হবে, ক্লায়েন্টকে আরো বোঝাইতে হবে, ক্লায়েন্ট একবারে তোমার সার্ভিস অথবা তোমার যে ই কমার্সের যে প্রোডাক্ট সেটা কিনবে না, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলবেন যে তাহলে তোমার জন্য ফেসবুক অ্যাডসটা ভালো হবে। এক্ষেত্রে আসুন দেখি ইংলিশে কি বলছে, হোয়াই গুগল অ্যাডস আউট পারফর্মস ফেসবুক অ্যাডস ফর লোকাল সার্ভিস। ওকে, এটা কোয়েশ্চেন। তো ফর মোস্ট লোকাল সার্ভিস মানে ম্যাক্সিমাম লোকাল সার্ভিসের জন্য গুগল অ্যাডস ইউজুয়ালি পারফর্ম বেটার। আমি যেটা আগে বললাম যে লোকাল সার্ভিস মানে যেগুলো এমার্জেন্সি সার্ভিস এবং লোকাল সার্ভিস সেগুলোর জন্য গুগল অ্যাডস সব থেকে ভালো কাজ করে, বিকজ পিপল আর অলরেডি সার্চিং উইথ ইন্টেন্ট, মানে মানুষ প্রতিনিয়ত আপনার এই মানে সার্ভিসটা লিখে গুগলে সার্চ দিতেছে। বাট ফেসবুক অ্যাডস ক্যান নট ওয়ার্ক ওয়েল টু, ফেসবুক অ্যাডসও ভালো পারফর্ম করে, বাট ইট ইজ টাইপিক্যালি বেটার ফর অ্যাওয়ারনেস। এটা অ্যাওয়ারনেস এর জন্য ভালো কাজ করে। যেমন ধরুন আপনি একটা টি শার্ট বিক্রি করবেন, তো আপনি কি টি শার্টটা ভালো কি মন্দ এটা কিন্তু আপনার কাস্টমার সহজে জানতে পারবে না, এইভাবে ক্লায়েন্টকে বোঝাইতে হবে।
যে আপনি একটা সাপোজ টি শার্ট বিক্রি করবেন, তো আপনি যদি টি শার্টটাকে আপনার ক্লায়েন্টদেরকে একবার দুইবার তিনবার দেখান, তখন কিন্তু ক্লায়েন্ট খুব আপনার যারা কাস্টমার আছে তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারে যে না এই টি শার্টটা ভালো, এই টি শার্টের রিভিউ ভালো আছে, দেন ওটা কিনতে পারে। কিন্তু আপনি সাপোজ একটা রিয়েল এস্টেট মানে একটা বাড়ি কিনবেন, আপনি কি কখনো ওই জিনিসটা দেখেই কিনে ফেলবেন? কখনোই কিনবেন না। আপনি আগে কি করবেন, ওই বাড়ি সম্বন্ধে খোঁজ দিবেন, ওই কোম্পানিতে ফোন দিবেন, দেন কোম্পানির লোকের সাথে কথা বলবেন, কথা বলার পর সেখানে যাবেন, দেখবেন, দেন তারপরে আপনি ডিসিশন নেবেন যে বাড়িটা কিনবেন কি কিনবেন না। এই জন্য যেসব ব্যবসা অ্যাওয়ারনেস মানে সচেতনতা বৃদ্ধির জন্য যেসব ব্যবসা মানে আমাদের যারা ক্লায়েন্ট যারা করে তাদের জন্য ফেসবুক অ্যাডস ইজ বেটার। ওকে, নট ইমিডিয়েট অর হাই ইন্টেন্ট লিডস, মানে এটা কিন্তু হাই ইন্টেন্ট লিডের জন্য ফেসবুক অ্যাডস ভালো কাজ করে না, এক্ষেত্রে আপনার গুগল অ্যাডসই ভালো কাজ করে। ওকে, দেন আসেন 4 নম্বর কোশ্চেনে কি বলতেছে, ক্যান ইউ শো রিয়েল কেস স্টাডিজ অর লাইভ ক্যাম্পেইন রেজাল্ট। এটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা ব্যবসা প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য, ঠিক আছে? প্রত্যেকটা ক্লায়েন্ট এটাই বলে, তোমার কি কোনো রিয়েল কেস স্টাডিজ আছে আর লাইভ ক্যাম্প রেজাল্ট আছে? অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আপনাকে খুব টেকনিক্যাল অ্যান্সার দিতে হবে যদি আপনার রেজাল্ট না থাকে। তো এই ক্ষেত্রে আপনাকে বলতে হবে যে অ্যাকচুয়ালি দেখো আমি আমার এখানে অ্যান্সার কি দিতেছে দেখেন, আই ডু হ্যাভ এ লাইভ ক্যাম্পেইন এন্ড রিয়েল রেজাল্ট। ওকে, আমার লাইভ ক্যাম্পেইনের রেজাল্ট আছে, বাট আই ডু নট শেয়ার ক্লায়েন্ট ডেটা পাবলিকলি। দেখছেন কি টেকনিক্যালি অ্যান্সারটা দিচ্ছে, যে আমি লাইভ ক্যাম্পেইনের রেজাল্ট আছে, বাট আমি তোমাকে এটা শেয়ার করতে পারবো না, কারণ এখানে আমার ক্লায়েন্টের ইনফরমেশন আছে। সো বাট ইফ ইউ ওয়ান্ট, কিন্তু তুমি যদি চাও, আই ক্যান রেকর্ড এ ভিডিও এন্ড প্রোভাইড ইট টু ইউ, আমি তোমাকে সেটা প্রোভাইড করতে পারি ভিডিও আকারে। আমি তোমাকে তোমার সাথে আমার লাইভ ক্যাম্পেইনের রেজাল্ট শেয়ার করতে পারবো না, কিন্তু ভিডিও আকারে এখানে আমি তোমাকে সেটা দেখাতে পারবো। সাপোজ আপনার ক্লায়েন্টের লাইভ ক্যাম্পেইনের রেজাল্ট নেই, সেক্ষেত্রে আপনি যদি আপনার ক্লায়েন্টদেরকে বা আপনার কাছে ক্লায়েন্টকে এভাবে বলেন যে আমি ভিডিও আকারে তোমাকে সেটা প্রোভাইড করতে পারবো, সেক্ষেত্রে আপনি অন্য কারো কাছ থেকে আপনার যদি লাইভ ক্যাম্পেইনের রেজাল্ট না থাকে, আপনি কিন্তু সেটা আপনার ক্লায়েন্টকে দেখাইতে পারেন মানে ভিডিও আকারে। ওকে, এন্ড 5 নম্বর কোয়েশ্চেনে কি বলছে দেখেন। ওকে, okay, এটা fully question. Okay, every freelancer I talk to claims to be an expert. প্রত্যেক ফ্রিল্যান্সারই বলে আমি এক্সপার্ট, is that all fail to deliver, কিন্তু তারা ডেলিভারি করতে পারে না, ব্যর্থ হয়। Why should I hire you? আমি তোমাকে কেন, স্পেশালি তোমাকে আমি কেন হায়ার করব? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, হোয়াট মেক্স ইউ আর ডিফারেন্ট, তুমি কেন অন্যদের থেকে ডিফারেন্ট, অন্য, এবং তুমি আমার কিভাবে আমার বাজেটটাকে মানে বাঁচাবে। ওকে, সো এই ক্ষেত্রে আপনাকে যে অ্যান্সারটা দিতে হবে, এটা দ্যাটস এ ফেয়ার কোয়েশ্চেন, এটা খুবই একটা ভীতিদায়ক কোয়েশ্চেন। আই ডু নট রান অ্যাডস ব্লাইন্ডলি, এক্ষেত্রে খুবই আপনাকে করতে হবে, আপনাকে খুবই কনফিডেন্সের সাথে বলতে হবে যে আমি তোমার অ্যাডসটা অন্ধভাবে চালাবো না। আই ফাইন্ড আইডেন্টিফাই ইউর লার্জ বাজেট অ্যান্ড ওয়াস্টেড, আমি দেখবো তোমার কাছে যে পূর্ববর্তী যে তোমার বাজেট কিভাবে ওয়াস্ট হয়েছে, দেন রিবিল্ড দ্য ক্যাম্পেইন অ্যারাউন্ড রিয়েল কলস অ্যান্ড বুকড জব, দেন আমি তোমার ক্যাম্পেইনটাকে খুব ভালোভাবে সেট আপ করবো। ইউ উইল অলওয়েজ নো হোয়াটস ওয়ার্কিং, তুমি প্রতিনিয়ত জানতে পারবে, তুমি সর্বদাই জানতে পারবে যে তোমার অ্যাডস কিভাবে কাজ করছে, হোয়াটস নট অ্যান্ড হোয়াই, এবং হোয়াটস নট অ্যান্ড হোয়াই এবং কি এবং কেন, তুমি সবকিছু, ইউ উইল অলওয়েজ নো হোয়াটস ওয়ার্কিং, তুমি সর্বদাই জানতে পারবে যে তোমার অ্যাডস কি এবং কেন কিভাবে কাজ করতেছে। ওকে, তো এই ছিল মনে করেন যে 5টা কমন কোয়েশ্চেন এভরি ফ্রিল্যান্সারের জন্য। প্রত্যেকটা ফ্রিল্যান্সারকে যে আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা এই ধরনের কোয়েশ্চেন গুলো করতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।